চাটা শুধু ধরো, আমি বিস্কুট আনছি আরো। চা কোথায়? এ তো খালি কাপ, খালি টিকটক আর টিকটক, যত সব পাবলিকে শুনতেছে, কইও না। হ্যাঁ, তুই বিয়ে করবি? তোর মাথা পাতা খারাপ হয়ে গেছে? বিয়ে করিস না ভাই, জীবনটা নরকের থেকে অদম হয়ে যাবে। হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কালকে বলবে লিপস্টিক কিনে দাও, তারপরে বলবে শাড়ি কিনে দাও, লেহেঙ্গা কিনে দাও, কিনতে কিনতে জীবন শেষ। হ্যাঁ, আর তারপরে দেখবি চুল কাটাতে যাবে তো, আমাদের তো 50 টাকায় মিটে যাবে পল্টুদার দোকানে, আর ওদের 2000 টাকা চুল কাটাতে লাগে ভাই। হ্যাঁ, তারপরে এমন এমন খাবার রান্না করবে, সে তো শালা মুখে দেওয়ার মতন না, তাও বৃত্তে প্রশংসা করতে হবে। আমার এমন এমন রাগ হয় না, মনে হয় জ্বালা চুলের মুঠি ধরে পাখার সাথে ঝুলিয়ে দিই, দিয়ে পাখাটা ফুল স্পিডে চালিয়ে দিই। হ্যাঁ, এরকম ভাবে রাগ হয়। আরে আমাকে ওই অভিজিৎ বলছিল, হ্যাঁ, ওর বউর সম্বন্ধে, ওর বউ নাকি ডাইনি পুরো, বলছে বিয়ে করিস না ভাই, এরকম এরকম ব্যাপার। আমি তো বলে দিয়েছি ভাই, তোর বউ ওরকম হতে পারে, আমার বউ ওরকম নয়, আমার বউ খুব ভালো। হ্যাঁ, আমার বউ তো লক্ষতে কোটিতে একটা। আমার বউ তো না, আমার বউ তো আমার সোনা, আমার জীবন, আমার কলিজা। আচ্ছা ভাই, রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলবো, টাটা। কি রান্না করেছো? চলো। আমি ইউটিউবার হবে। আমি প্রথমে একটা গাড়ি কিনবো, ল্যাম্বরগিনি। এরপরে আবে বাপের তো টাকা হয়েছে, তো গরিব দুঃখিনী গেলাকে দান কর কেন বে? রাস্তার উপরে এসে টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ, টাকার গরম। কি ব্যাপার রে ভাই, সকাল সকাল মনে হচ্ছে খুব গরম হয়ে আছিস। ভাই বিস্কুট খান, খেয়ে দেখ তো ভালো আছে কিনা। বিস্কুটটা খুব ভালো রে ভাই, দারুণ টেস্ট। তাহলে তুই বল সালার খেয়ে কত টাকা হয়েছে, এত ভালো বিস্কুট ডাস্টবিনে ফেলে দিয়েছে। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো, অরুণ ভাই, মেসেজে ওয়াইফাইয়ের জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। বাই বাই। ও বৌদি, বৌদি, এই ছায়াটা তুলুন, মিটারটা দেখবো। কি বললে? আর বাবা, ছায়াটা তুলুন, মিটারটা দেখবো তো। সভ্য লোক কোথাকার, ছায়া তুলবো? হ্যাঁ, আরে ওগো শুনছো, এটা কি করছে? আরে বাবা, দাদাকে ডাকছেন কেন? আরে এই এদিক তাকান, এদিক তাকান। ছায়াটা তুলুন, মিটারটা দেখবো, আমি তো রিডিং লিখবো। আচ্ছা শোনো না, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই দেশলাইয়ের মতো। মানে এই যে বাইরেটা, এটা হচ্ছে স্বামী, কাঠিগুলো হচ্ছে স্ত্রী। এইবার স্বামী সবসময় স্ত্রীদেরকে এরকম আগলে আগলে রাখে, কোনো ঝড়ঝাপে যেন না আসতে পারে। আর স্ত্রীদের যখন আলোকিত হওয়ার প্রয়োজন হয়, তখন এই স্বামীদের পেছনে ঘষা দিয়ে তারা আলোকিত হয়। বোঝা গেল? সে সবই তো বুঝলাম, স্বামী একটা আর স্ত্রী এতগুলো কেন? কি রে বল, স্বামী তো একটা, সে না আমি বুঝলাম, স্ত্রী এতগুলো কেন? রোজ রোজ ওই একই ঝামেলা। কালই আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছ, যাও, ছেলেকে নিয়ে যাবার কি আছে? ছেলে কি তোমার একার নাকি? গ্লাস আমার, জল আমার, চিনি আমার, সবই আমার। তুমি 2 ফোঁটা কি লেবু রস দিয়ে দিয়েছো? শরবত তোমার? আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিকই, তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো, আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা